Hello, children. I hope that you are very fine at your home and stay at home and stay healthy at your home. Now, the condition of the country is not good at all. The COVID 19 corona affects a number of people. So, you, the children, you must stay at home. Whether it is possible, you should stay at home and you should not go outside without any purpose. Okay, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ক্লাস 9 ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্লিস, দ্য নেম অফ দ্য বুক ইজ ব্লিস, তার লেসন 1 দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডপা পড়ব। আচ্ছা, তার আগে আমি একটা কথা জিজ্ঞেস করি, বইয়ের নাম ব্লিস। স্টুডেন্টস, কি তোমরা জানো এই বইয়ের নাম ব্লিস কেন? হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্লিস? ডু ইউ নো অ্যাবাউট ইট? আই থিঙ্ক মোস্ট অফ দ্য স্টুডেন্টস ইউ ডু নট নো দ্য রিয়েল মিনিং অফ ব্লিস। ব্লিসের মানে কি হয়? ব্লিসের মানে হয় এক্সট্রিমলি হ্যাপিনেস, পরমানন্দ, আনন্দ, যেটাকে বলা হয় খুব খুশি। যখন আমরা অনেক খুশি হয়ে যাই, অনেক আনন্দ পাই, কোনো জিনিস দেখি, কোনো জিনিস অনুভব করি। যেমন তোমরা যদি কোনো নতুন জায়গায় যাও, কোনো এমন জায়গায় দেখলে, এই ধরো তোমরা সিমলা গেলে, ধরো তোমরা দার্জিলিং গেলে, দেখার পরে এক আজব আনন্দ লাগে, সেটাকে বলা হয় ব্লিস। দ্যাট ইজ দ্য ফিলিং ইজ কল্ড দ্য ব্লিস, extremely happiness. Now we start the lesson number 1, that is the tales of ভোলা গ্র্যান্ডপা। সোজা কথায় ভোলা দাদুর গল্প। টেলস মানে কি হয়? টেলস মানে গল্প, কিন্তু এখানে এই ওয়ার্ডটা তোমরা দেখো, TALE, TALE, টেল। টেল মানে গল্প, টেল মানে কথা, কাহিনী। কিন্তু যদি TAIL লেখা হয়, সেটা হয় লেজ। যেমন গরুর লেজ, টেল অফ দ্য কাউ, TAIL। তো এটা ইন্ট্রোডাকশন পার্ট গেল। এবারে আমরা কাহিনী শুরু করব। লেসন 1, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। তোমরা দেখো লেসনের নাম লেখা আছে উপরে, টাইটেল। এটা খুবই ইম্পর্ট্যান্ট। টাইটেল থেকে আমরা জানতে পারি যে পুরো কাহিনীতে কী হওয়ার আছে। কাহিনীর লেখককে, লেখকের নাম মনোজ দাস। মনোজ দাস জেনারেলি এক উড়িয়া রাইটার, এবং তিনি ইংলিশেও অনেক নভেল, শর্ট স্টোরিজ, অনেক কবিতা লিখেছেন এবং ভ্রমণ কাহিনী এগুলো লিখেছেন, এবং তিনি ভারতের অনেক অ্যাওয়ার্ডও পেয়েছেন। মনোজ দাস খুবই গ্রামীণ জীবন, খুবই সরলতার জীবনের উপরে তিনি অনেক কিছু লিখেছেন। এখন আমরা কাহিনীতে আসছি। প্রথমে আমরা জানতে পারি ভোলা গ্র্যান্ডপা। এই ভোলা নাম কেন? ভোলা নাম এই জন্যেই, ভোলা, ভোলার থেকে আমরা অনেক শব্দ জানি, যেমন বাবা ভোলানাথ। ভোলানাথ কার নাম? ভগবান শিব। দ্য লর্ড শিবা is also known as Bholanath, Vishwanath. So many names are there of Lord Shiva. You know it very well. ভোলা, ভোলা শব্দের অর্থ হলো ডাল, DULL, ডাল। যে মানে সব কিছু ভুলে যায়, যার কিছু খেয়াল খুশি থাকে না, সেরকম লোককে আমরা ভোলা বলি, ভোলা বাবা। তো নাম থেকেই বুঝতে পারছি লেখক এমন একটি নামকে চুজ করেছেন যে নাম থেকে আমরা বুঝতে পারি যে এই ভোলা দাদুর গল্পতে ভোলানাথ, এই ভোলা কেমন লোক হতে পারে। ভোলা মানে ভুলে যাওয়া, সব কিছু ভুলে যায় যে, তার নাম ভোলা। এখানে
প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ভোলা দাদু এবং তার স্ত্রী। ফার্স্ট লাইন আই এম টেলিং নাও, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। A large bokal tree overshadowed their hut. তো প্রথম প্যারাগ্রাফে আমরা দেখতে পাচ্ছি, এই প্যারাগ্রাফ কথাটা তোমরা অবশ্যই মনে রাখবে। যখন আমরা কাহিনী পড়ি তখন যেখান থেকে চেঞ্জ হয় সেটাকে আমরা প্যারাগ্রাফ বলি। যখন পয়েম পড়ি, যখন কবিতা পড়ি, সেটাকে আমরা স্ট্যাঞ্জা। আর কাহিনী যখন পড়ি তখন তাকে বলা হয় প্যারাগ্রাফ। ওকে, নাও তো প্রথম ইন্ট্রোডাকশানে আমরা দেখতে পাচ্ছি কাহিনীর শুরু হচ্ছে এখান থেকে, যে ভোলা দাদু এবং তার স্ত্রী গ্রামের এক শেষ প্রান্তে, পশ্চিম প্রান্তে, পশ্চিম প্রান্তের শেষে এক ছোট মতন হাট মানে কুটির, ছোট মতন ঘর, হতে পারে মাটির ঘর, খড়ের চাল, এবং তার ঠিক ঘরটি কোথায়? ঘরের পাশে একটা বিশাল বোকাল গাছ আছে। ঠিক বোকাল গাছের নিচে ওদের ছোট মতন কুটির, ছোট মতন মাটির ঘর, খড়ের চাল, যেমন আমরা গ্রামগঞ্জে দেখি সেরকমই। আর সেই গাছে অনেক বাঁদর, ট্রুপ অফ মাঙ্কিজ। এই ট্রুপ কথাটা নোট করার, ট্রুপ অফ মাঙ্কিজ, ইউ সি ইন দ্য লাইন, ট্রুপ অফ মাঙ্কিজ। এই ট্রুপ শব্দটা জানতে হবে। ইংলিশ যখন আমরা পড়ি তখন সবসময় ওয়ার্ড মিনিংয়ের উপরে বিশেষ করে ধ্যান দেওয়া দরকার। ট্রুপ মানে কি হয়? দল। কিন্তু দল মানে কোন দল? দল তো অনেকের দল হয়। ট্রুপ মানে এখানে ট্রুপ অফ মাঙ্কিজ এ কালেকটিভ নাউন। দিস ইজ দ্য কালেকটিভ নাউন. You have already studied about the nouns, the kinds of noun. One of the kind of nouns is collective noun, সমবাচক সংজ্ঞা। তো ট্রুপ অফ মাঙ্কিজ মানে বাঁদরের এক দল, ট্রুপ অফ মাঙ্কিজ। এই ওয়ার্ডটা দেখো, TROOP। যদি আমরা TROUPE লেখা হয় তাহলে কিন্তু এই ট্রুপের অর্থ কিন্তু আলাদা হয়। সেটাও দল, কিন্তু কোন দল? তামাশা পার্টির দল। যেমন আমরা ব্যান্ড পার্টি দেখি, যেমন আমরা পুজোতে, কারো কোনো উৎসবে, বিয়ে, তাতে আমরা দেখি যে ট্রুপ অফ দ্য মিউজিশিয়ানস, ট্রুপ অফ দ্য ব্যান্ডস। তো সেটাতেও কিন্তু ট্রুপ কথাই বলা হয়। এটা এক ধরনের হোমোফোনস, এক ধরনের উচ্চারণ, কিন্তু মানে আলাদা আলাদা। তো ট্রুপ অ্যান্ড ট্রুপ। তো সো আই থিঙ্ক ইউ নো ইট বেটার নাও। তো ট্রুপ অফ মাঙ্কিজ মানে কি? একদল বাঁদর সেই গাছে থাকতো, বোকাল গাছে থাকতো। ও ভোলা দাদুর এতে কিছু তাকে মনে করতো না। তার স্ত্রী এবং সে খুবই কমফর্টেবলি থাকতো সেখানে। এই বাঁদর নিয়ে তাদের মনের মধ্যে কোনো কিছু ছিল না। এখন একটা একটা করে গল্প ওই ভোলা দাদুর নিয়ে এই কাহিনিতে বলা আছে। তিনটে গল্প এখানে বলা আছে, মনে রাখতে হবে। দেয়ার আর 3 ইভেন্টস, 3 ইনসিডেন্টস, 3 স্টোরিজ আর দেয়ার। প্রথম কি, একদিন চাঁদনি রাতে যখন লেখক যখন ছোট ছিলেন, এই স্টোরিতে এটার যেটা লেখার যেটা স্টাইল সেটা হচ্ছে ন্যারেটিভ স্টোরি টেলিং। ঠিক আছে, অনেক লেখার আলাদা আলাদা রকম ধরন হয়, তার হিসাবে তোমরা আগের ক্লাসে, উপর ক্লাসে যখন পড়বে তখন জানবে। এখন দেখো, প্রথম কি না, ওয়ান মুন লিট নাইট, একদম পূর্ণিমার রাত, যেখানে দেখা যাচ্ছে গ্রামের যেমন আমরা ছবি দেখি, মেলাতে যখন যাই সন্ধেবেলায় ঘুরি তখন দেখি ওই টর্চ ছাড়াও মানুষ তখন চলতো। এখন তো সময় চেঞ্জ হয়ে গেছে। দেখো কাহিনিতে কি হচ্ছে, যে না একদিন এরকমই পূর্ণিমা রাতে কোনো উৎসব, কোনো মেলা কিছু হবে। সেখান থেকে লেখক যখন অনেক ছোট ছিলেন তখন তার গ্রামের চৌকিদারের কাঁধে বসে, এই দৃশ্যটা একদম গ্রামের দৃশ্য। গ্রামে আমরা এরকমই দেখতে পাই, দাদুর কাঁধে বসে নাতি ঘুরে বেড়ায়। সেরকমই চৌকিদারের কাঁধে বসে এই ছোট্ট লেখক যখন মনোজ দা যখন ছোট ছিলেন, তো তিনি এক চৌকিদারের কাঁধে বসে আসছিলেন ওই মেলা থেকে বা ফেস্টিভ্যাল থেকে, কোনো একটা ফেস্টিভ্যাল হবে
ফেস্টিভ্যাল মানে উৎসব। হঠাৎ করে তারা শুনতে পায় যে ভোলা দাদু জোরে চেঁচায়, অনেক জোরে চিৎকার করে, লাউড ওয়েল। ওয়েল মিন্স ক্রাই, লাউড ক্রাই। লাউড ক্রাই মানে অনেক জোরে চেঁচানো, অনেক জোরে চিৎকার করা, সেটাকে ওয়েল বলা হয়, WAIL। সবাই হতভম্ব হয়ে যায়, সবাই ভাবে কী হলো। উই হল্টেড। হল্টেড মিন্স হল্ট। হল্ট মিন্স থেমে যাওয়া, থমকে যাওয়া। হল্ট শব্দটাও আমরা জানি যে এই তোমরা শুনেছো যে আগে, অনেক আগে যখন ট্রেন দাঁড়াতো গাড়ি এই গ্রামের পাশে, তখন হল্ট বলা হতো। হল্ট, স্টেশন, জংশন, এই তিনটে শব্দ কিন্তু আলাদা আলাদা। তো হল্ট মানে থমকে দাঁড়ানো, কোনো জায়গাতে দাঁড়িয়ে যাওয়া, কিছুক্ষণের জন্য দাঁড়া, সেটাকে হল্ট বলা হয়। সেই জন্যে এরকম ধরনের যেখানে ট্রেন কিছুক্ষণের জন্য দাঁড়াতো সেটাকে আমরা হল্ট বলতাম। তো এই শব্দটার মিনিংও আমরা জেনে গেলাম। তো সবাই থমকে যায় এবং জানতে চায় কী হলো। ভোলা দাদুকে জিজ্ঞেস করে ভোলা গ্র্যান্ডপা যে কী হলো, কী হলো, ভুলে গেছে। সে তার নাতিকে নিয়ে এই মেলাতে এসেছিল, সেই ফেস্টিভ্যালে, আর আঙুল ধরে ধরে চলছিল। হঠাৎ করে সেই গ্র্যান্ডসন তার থেকে চলে গেছে, স্লিপড হয়ে গেছে। বলো, এমন যদি কারো দাদু হয় তার নাতির তার কী হবে? সে নাতি তার হাত থেকে ফসকে গেছে, কিন্তু গ্র্যান্ডপায়ের কিন্তু মনে নেই যে ওর নাতি কোথায় গেল, ওর নাতি গেল কোথায়। ও চেঁচাচ্ছে আমার নাতি হারিয়ে গেছে। সবাই হতভম্ব। আঙুলটা কিন্তু ওইরকমই করে ধরে আছে, গ্রিপিং। হোয়াট হি ওয়াজ গ্রিপিং, লাইনটা দেখো। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। আরে তুমি কি আঙুল ধরে ধরে চলছো, আঙুলেতে কেউ নেই। তখন ওর মনে পড়ছে, হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ক্রাই। তখন তার মনে পড়ছে যে তার গ্র্যান্ডসন তার কাছে নেই, ওর নাতি ওর হাত থেকে মিসিং হয়ে গেছে, আর জোরে জোরে চেঁচাচ্ছে। এরকমই এক কাহিনি আমরাও পড়েছিলাম যখন হায়ার সেকেন্ডারিতে পড়তাম। সেই কাহিনিটার নাম ছিল ফরগেটিং। ফরগেটিংয়ে খুব একটা মজাদার কাহিনি ছিল। কাহিনিতে এক জেন্টলম্যান পিতা, এক গ্রেট পিতা, গ্রেট ফাদার, লন্ডন শহরে সে তার ছেলেকে নিয়ে, ছোট ছেলেকে নিয়ে, বেশ সানি মর্নিং, ইট ওয়াজ সানি মর্নিং, রোদটাকে ওরা খুব বেশি পছন্দ করে, কেননা লন্ডন ইউরোপিয়ান কান্ট্রিতে ঠান্ডা বেশি থাকে। তো এক ঝলমলে রোদের দিনে ও ছেলেকে নিয়ে ঘুরতে গেছে, প্যারাম্বুলেটরে করে ঘুরতে গেছে। সামনে দেখেছে একটা বার দেখে ওই প্যারাম্বুলেটরটাকে রোডের ধারে, রাস্তার ধারে রেখে আরামসে বারে গিয়ে ড্রিঙ্ক করে দিব্যি ঘরে চলে এসেছে। আর ঘরে চলে এসে ওর ওয়াইফকে বলছে, হ্যালো ডার্লিং, হোয়াট হ্যাভ টু লাঞ্চ টুডে, হোয়াট হ্যাভ লাঞ্চ টুডে। আজকের দিনের খাওয়া দাওয়া কী ব্যবস্থা। দেখো, এমন লোকও হয়। কিন্তু সৌভাগ্যক্রমে কি হয়েছিল, সেই দিনই ওর ওয়াইফও ওই মার্কেটে ঘুরতে গেছিল। মার্কেটে ঘুরতে গিয়ে দেখে, মাই সন, যে ওর ছেলে কি রাস্তার ধারে প্যারাম্বুলেটরে আরামসে শুয়ে আছে। দেখাচ্ছি মজা। প্যারাম্বুলেটরটাকে ঠেলে চালিয়ে নিয়ে বাড়ি চলে এসছে। ঘরে ভাবছে, ও আজকে আসুক, কাঁদতে কাঁদতে আসবে মিস্টার, যে আরে আই হ্যাভ মিসড মাই সন। হ্যাঁ, আমি তো আমার ছেলে কে জানে কোথায় হারিয়ে গেছে। কিন্তু সে হলো না। এসেছে ওই লোক কি বলছে যে আজকে লাঞ্চ কি হয়েছে বলো। তো এমন লোকও দুনিয়াতে হয়। দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ দ্য ফরগেটফুলনেস, পিওরলি ফরগেটফুলনেস। এমন হয়। এই কাহিনিতে ভোলা দাদুর কথাও তাই বলা হয়েছে যে ভোলা দাদু ইজ অ্যান এক্সাম্পল অফ এ ম্যান অফ ফরগেটফুলনেস, অবলিভিয়ন। এই এজকে বলা হয় অবলিভিয়াস এজ, অবলিভিয়ন। শেক্সপিয়ারের দ্য সেভেন এজেস এক পোয়েম আছে, সেখানেও কিন্তু এই জিনিসটাই বলা আছে যে এক স্টেজ এমন আসে যখন মানুষ সব কিছু ভুলে যায়। ওর মস্তিষ্ক পুরোপুরি ব্ল্যাক হয়ে যায়, ব্ল্যাক, যেটাকে বলা যায় কালো পড়ে যাওয়া। ব্ল্যাক পরে একটা, তোমরা ফিল্মও নিশ্চয়ই দেখেছো অমিতাভ বচ্চনের,
যেখানে আস্তে আস্তে সব কিছু ভুলে যায়, বাড়ি থেকে যায়, বাড়ি ভুলে যায়। সেরকমই এই ভোলা গ্র্যান্ডপারও কাহিনীতে আমরা সেই কম্প্যারিজন দেখতে পাচ্ছি। নাও কাম টু দ্য পয়েন্ট। সেকেন্ড স্টোরি কোথা থেকে শুরু হয় সেটা দেখো। তারপরে বলছে কি যে মাই ফাদার চুজ টু শার্প আইড ম্যান ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। তারপরে লেখক বলছে যে ওর নিজের বাবা ওকে খুব গোল গোল চোখ করে বলেছিল যে এইরকম লোকের সঙ্গে কোথাও যাবি না, যে নিজের নাতিকেই ভুলে গিয়ে চলে আসে। তো আমরা এটা বললাম। তারপরে কি আখিরকার হলো কি? হোয়াট হ্যাপেন্ড উইথ দ্যাট গ্র্যান্ডসন? দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। আগেই পাওয়া গেছে। সে কোথায় ছিল? হি হ্যাড টেকেন এ কজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি। তোমরা গ্রামে দেখেছো যে যে গাই হয়, গাই গরু, তারা অনেক ফ্যামিলিয়ার হয়। তারা ছোট বাচ্চাকে বা অন্য যে বাড়ির লোক তাকে কোনো রকম হার্ম করে না, কোনো রকম হানি করে না। তো ওই গায়ের নিচে আরামসে সে বসে আছে। তো এটা আমরা দেখলাম এই প্রথম কাহিনীতে, যে কিভাবে এই পিকচারে তোমরা দেখো যে কেমনভাবে গায়ের নিচে এই গরুটার নিচে ওর নাতি আরামসে বসে আছে। তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইনসিডেন্ট, ফার্স্ট স্টোরি অফ দিস পার্ট। নাও উইল স্টার্ট দ্য সেকেন্ড পার্ট অফ দিস স্টোরি। দ্য সেম, এই গল্পর সেকেন্ড পার্ট আমরা শুনবো তারপরে, যে কিভাবে এবারে আমরা সেকেন্ড পার্ট অফ দ্য স্টোরিতে আসছি। এখানে লেখক তার বাবার সময়ে একটা কথা বলছে। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড টু মাই ফাদার। টু মাই ফাদার মিন্স দ্য রাইটার্স ফাদার। বিফোর দ্যাট আই উড লাইক টু সে ইউ, সবাইকে আমি বলবো যে কাইন্ডলি তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং সাবস্ক্রাইব করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তাতে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আমি এক এক লেসন করে সমস্ত লেসনকে আমি তোমাদেরকে সাপ্লাই করতে পারবো। সেই জন্য তোমাদের একটাই গুরুদক্ষিণা, যে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ওকে, নাও। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন। খুব চারিদিকে জল পড়ছে, বর্ষার দিন। সেরকম সময়ে ভোলা গ্র্যান্ডপা একটা খুব এক্সাইটমেন্টের সাথে, এক্সাইটমেন্ট মিন্স খুব উত্তেজনা, খুব উৎসাহিত হয়ে, অনেক উৎসাহিত হয়ে ওর লেখকের বাবাকে বলেছে কি, জানো জানো জানো, আমি দেখেছি যে এ গ্যাং অফ পাইরেটস। দেখো এখানে অনেকগুলো কালেকটিভ নাউন আছে, এর পরেও একটা পাবে এ প্যাক অফ জ্যাকেলস। আমরা আগে পেলাম কি এ ট্রুপ অফ মাঙ্কিজ। না দেখো এরপরে একটা কালেকটিভ নাউন সমূহবাচক সংজ্ঞা আছে, এ গ্যাং অফ পাইরেটস। পাইরেটস মানে কি হয়? জলদস্যু, যারা সমুদ্রে তস্করি করে, সমুদ্রে জাহাজকে লুটে নেয়, লুটেরা, জাহাজ লুটেরা, সমুদ্রেতে যারা লুটেরা যেটাকে বলা হয় লুটার্স। গ্যাং অফ পাইরেটস, অনেক জলদস্যু তাদেরকে ও দেখেছে। কি দেখেছে? যে এ গ্যাং অফ পাইরেটস, একদল জলদস্যু, তারা কি না অনেক বড় কিছু বাক্সের মধ্যে, একটা বক্সের মধ্যে ও সমস্ত খাজানা, সোনা হিরে অনেক কিছুই হবে। খাজানা মানে ট্রেজার, মানে কি হয়? ট্রেজার মানে খাজানা। খাজানা থেকে আমরা বাংলাতে বলি খাজাঞ্চি, যারা তখনকার সময় জমিদারের সময়ে খাজানা উসুল করত, খাজনা যেটাকে বলা হয়, খাজনা উসুল করত, সেই খাজনাকে রাখতো, সেই জন্য তাকে বলা হতো খাজাঞ্চি বাবু। নিশ্চয়ই তোমরা শুনেছ। তো ট্রেজার, ট্রেজার মানে এরকমই একটা গুপ্তধন, এরকমই খাজানা সে দেখেছে। আর দেখেছে যে স্যান্ডুনস, স্যান্ডুনস মানে কি হয়? দেখো ব্ল্যাক কালারে লেখা আছে স্যান্ডুনস। স্যান্ডুনস এই শব্দটা সোশ্যাল সায়েন্সের সাথে রিলেটেড, যে
ডেজার্ট এরিয়াতে, যেখানে অনেক বালি থাকে, বা নদীতেও আমরা দেখি, সমুদ্রের কিনারাতেও দেখি, সমুদ্রের কিনারাতে আমরা দেখি যে অনেক বালির স্তূপ হয়ে যায়, বালির পাইল অফ দ্য স্যান্ড, মাউন্ড অফ দ্য স্যান্ড, একটা টিলার মতন হয়ে যায়, অনেক পাহাড়ের মতন হয়ে যায়, সেটাকে আমরা বলি যে স্যান্ড ডুনস। সেই স্যান্ড ডুনসের কাছে, গ্রামের কাছে হতে পারে সিশোর, মানে সমুদ্রের কিনারাতে, এক স্যান্ড ডুনসের কাছে একটা বড় বাক্সাকে ওরা লুকিয়ে রেখেছে, হিডেন ট্রেজার, সেটা দেখেছে। লোকেরা সব দৌড়ে গেছে, আমরা তো এবারে অনেক বড় একটা ট্রেজার পেয়ে যাব, অনেক কিছু সম্পত্তি পাবো, গুপ্তধন পাবো। কিন্তু গিয়ে দেখে এরা খুব খাটে, খুব অনেক ধন পরিশ্রম করে। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধে পেরিয়ে যায়, রাত পেরিয়ে যায়, ভোর হয়ে যায়। রাতের বেলায় দেখে কি, এ প্যাক অফ জ্যাকেলস, জ্যাকেলস মানে শিয়াল, শিয়ালরা হুক্কা হওয়া করে চেঁচাতে থাকে। কিন্তু এরা কেউ কোনো ট্রেজার পায় না, একটা কোনা, একটা কিছুই পায় না। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ভোলা গ্র্যান্ডপা কনফেসড মানে নিজের সত্যকে স্বীকার করা, যেটাকে বলে কনফেশন। ঠিক, কনফেস, দ্যাট ইজ দ্য ভার্ব, কনফেস পাস্ট টেন্স, কনফেসড। তো ভোলা দাদু এসে বলো, এটা তো রিয়েল ট্রেজার নয়, এটা সত্যিকারের কোনো এখানে ট্রেজার নেই, আমি স্বপ্ন দেখেছিলাম, দিবা স্বপ্ন, ডে ড্রিম, মিড মিড ডে ন্যাপ, ন্যাপ মানে খুব, যেমন দিনের বেলায় যখন আমরা ঘুমোই, নাক ডেকে ঘুমোনো যেটাকে বলা হয়, তো খুব ঘুমিয়েছিল দিনের বেলাতে, নাক ডেকে ঘুমোচ্ছিল, সে ডে ড্রিম দেখেছে, দিবা স্বপ্ন দেখেছে যে এরকম এরকম জলদস্যুরা অনেক বড় একটা বক্সের মধ্যে সমস্ত ট্রেজারকে ভরে রেখেছে, লুকিয়ে রেখেছে। এবারে বলো, এইরকম যদি কেউ লোকের কথা শুনে এত পরিশ্রম করে, তারপরে সেই লোকগুলোর কেমন রাগ ধরবে ভোলা দাদুর উপরে। তো এটা গেল এক সেকেন্ড পার্টের কাহিনী। তো অল দ্য স্টোরিজ আর ভেরি ফানি অ্যান্ড হিউমারাস। হিউমার মিন্স হাস্যরসাত্মক, যেটা শুনে আমাদের খুব হাসি পায়, দ্যাট ইজ দ্য হিউমারাস। নাও দ্য থার্ড স্টোরি স্টার্টস ফ্রম হিয়ার। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবন। সুন্দরবনের সম্বন্ধে আমরা জানি যে সুন্দরবন পশ্চিমবঙ্গের গঙ্গার উপকূলে এক তট, যেটাকে ডেল্টা বলা হয়, অ্যান্ড দ্য সুন্দরবন ইজ দ্য লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড। ডেল্টা মানে বদ্বীপ। ওয়ান দ্য প্লেস ইজ ট্র্যাঙ্গুলার প্লেস, বাংলার বয়ের মতন, সেজন্য এটাকে বদ্বীপ বলা হয়। তোমরা নিশ্চয়ই সোশ্যাল সায়েন্সে পড়েছো, ভূগোলে পড়েছো, সুন্দরবন ইজ দ্য লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড, নট অনলি ইন্ডিয়া, নট অনলি ইন আওয়ার কান্ট্রি, বাট ইট ইজ ইন দ্য ওয়ার্ল্ড। নাও সেই সুন্দরবন, আমরা জানি সুন্দরবনে অনেক সুন্দরী গাছের জন্য সুন্দরবন নাম, সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার খুব ফেমাস। এই কাহিনীতে সে বলেছে কি, যে এমন একটা গল্প বলছে যে লোকে শুনে তো একদম আশ্চর্য, কিন্তু সব ভুলে যাচ্ছে, তারপরে আবার কি হলো কি না সব ভুলে যাচ্ছে। তো এই দ্য লাইফ অফ ভোলা গ্র্যান্ডপা ইজ সো সিম্পল অ্যান্ড বেসড অন দ্য সিম্পলিসিটি, forgetfulness, and that it creates a humor to us when we listen the story. Now, একদিন সন্ধ্যায় ভোলা দাদু যখন হাট থেকে ঘুরছিলেন, উইকলি মার্কেট আমরা জানি গ্রামগঞ্জে উইকলি মার্কেট হয়, বুধবার, শনিবার, কোনো কোনো জায়গায় রবিবার, সেরকম উইকলি মার্কেট থেকে হাট, যেটাকে বাংলায় বলা হয় হাট, সেই হাট থেকে ফিরছিলেন। ফিরবার সময় কি হলো না, এটা গল্প শোনাচ্ছেন, কিন্তু এটা কিন্তু রিয়েলিটি নয়। গল্পতে বলছেন কি, যে এক বিশাল আকার রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে ওর দেখা। ভোলা দাদু তাড়াক করে উঠে গেলেন নিয়ার বাই দ্য বানিয়ান ট্রি, এক বিশাল বটগাছ, এক সামনাসামনি বটগাছ, সেখানে গিয়ে উঠে ও বসে রইলেন। এটা গল্প শোনাচ্ছেন, উনি গল্প শোনাচ্ছেন এটা।
যে বাঘ এলো, দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস, 100 বার চারিদিকে ঘুরে 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 রোর জোরে জোরে গর্জাতে লাগলো। তারপরে you see the line, then it settled down under a bush without taking its eyes off him. টকটকিয়ে তাকাতে লাগলো এই ভোলা দাদুর দিকে। আর একটা সামনে বুশ, বুশ মানে এমনি ছোটো মোটো জঙ্গলকে বলা হয় বুশ। তো সেখানে গিয়ে লুকিয়ে বসে রইলো আর বাঘ ওর দিকে তাকাতে লাগলো। চারিদিকে অনেক বৃষ্টি হচ্ছে। ভোলা দাদু কাহানিতে কী শোনাচ্ছে যে ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস আওয়ার্স পাস্ট, ডন ব্রুক উইথ কুইং অফ ডবস। এখানে দেখো রাত পেরিয়ে গেল। ভোলা দাদু বলছে যে রাতভর ও গাছের ডালে বসেছিলেন আর গাছের ডালে ঘুমিয়েও গেছিলেন। ভোর হয়ে গেল। কুইং অফ দ্য ডবস, ডাবস মানে ঘুঘু পাখির আওয়াজ। ঘুঘু পাখি, কোকিল পাখি, এসবকেই ডাবস বলা হয়। তাদের আওয়াজ, কুইং, কুইং মানে পাখির আওয়াজ, সেই কুহু কুহু আওয়াজ ঘুম ভেঙেছে। ডন, ডন, ডন শব্দটা তোমরা দেখতে পাবে এখানে, DAWN, ডন, দ্যাট ইজ দ্য ডন। ডন, DAWN, ডন মানে উষাকাল, ভোর, একদম যখন সূর্য ওঠেনি কিন্তু সূর্যের আলো দেখা যাচ্ছে, সেই সময়টাকে ডন বলা হয়। ডন ব্রুক উইথ দ্য কুইং অফ দ্য ডবস। তারপরে দেখো একটা ডাউন, ডাউন অ্যান্ড ডন, দে আর দ্য ডিফারেন্ট ওয়ার্ডস। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, নিচে নেমে এলো। কেম ডাউন, দ্যাট ইজ দ্য প্রিপোজিশন। কেম ডাউন, নিচের দিকে নেমে এলো। আর তারপরে একটা সামনে মাউন্ড, মাউন্ড এ লিটিল অ্যাওয়ে, মাউন্ড মিন্স মাটির টিলা। ছোট একটা মাটির, যেমন গ্রামে হয়, গ্রামের মাঠের একদিকে থাকে কোনো জায়গাতে উপর নিচে এরকম থাকে, সেরকম একটা মাউন্ট মানে টিলা, মাটির টিলার কাছে ও গেছে। অনেকগুলো লোক সেখানে আছে, মানে সকালবেলায় নেমেও গেছে আর বাঘের পাশ দিক থেকে পার হয়ে গেছে। আর তারপরে ওখানে কিছু লোক ছিল, তারা দেখে বিউল্ডার্ড, হি ওয়াজ মাচ বিউল্ডার্ড। হ্যাঁ, এটা কি হলো? বাঘ বসে আছে দূরে আর এই গ্র্যান্ডপাকে, এই ভোলাকে কিছুই করলো না, এই ভোলা দাদু পার হয়ে চলে এলো। হি ওয়াজ মাচ বিউল্ডার্ড। এটা দেখে ওই লোক, যে লোকটা ওই মাঠে ছিল, সে ভোলা দাদুকে জিজ্ঞেস করছে, হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট? বিস্ট মানে জঙ্গলি জানোয়ার, জঙ্গলের যে জানোয়ার তাকে বিস্ট বলা হয়। ঘরের গাই গরুকে বলা হয় না, জঙ্গলের জানোয়ার যেমন লায়ন, টাইগার, এসব বিস্ট। হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং, আর তোমাকে কিছুই করলো না, তুমি পেরিয়ে চলে এলে। হি আস্ট ভোলা গ্র্যান্ডপা, ভোলা প্রাণকে তখন দেখছে কি, দূরে বাঘ, স্ট্রেচিং ইট স্লিমস অ্যান্ড ইয়ার্নিং, যেমন আমরা ঘুম থেকে উঠে হা করে আওয়াজ করি, মতলব আমরা যখন হাত পা টানি জোরে, ঘুম থেকে উঠলে যেমন মুখ থেকে একটা হাফ নিই, সেরকমই হাফ নিতে লাগলো, ইয়ার্নিং। হাত পা ছেড়ে তখন বাঘটা বেশ টান টান হচ্ছে। গ্র্যান্ডপা সব কিছুই ভুলে গেছে। এখানে কাহিনিতে দেখো কি না, গ্র্যান্ডপা এই ভোলা দাদু বাঘটাকে দূর থেকে দেখেছে, আর দূর থেকে দেখে দৌড়ে 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 আসছে। একটা মাটির উঁচু জায়গাতে এসে একটা লোকের সঙ্গে দেখা, সে লোকটা বলছে, কী হলো গো, কী হলো, এই বাঘটা তোমায় কিছু করলো না? বলছে, আরে বলিস না, কাল রাতে আমি রাতভর ওই ডালের উপরে ছিলাম, বাঘটা আমার চারিদিকে ঘুরলো এরকম, তারপর সকালবেলায় নেমে চলে এলাম। কিন্তু সেসব কাহিনি ভুলে গেছে, ও সব কাহিনি ভুলে গেছে। তো এই কাহিনি থেকে আমরা খুবই একটা মজাদার জিনিস জানতে পারছি যে ভোলা গ্র্যান্ডপা সত্যিকারের কেমন মানুষ, কেমন সরল মানুষ, সেটা আমরা জানতে পারছি। এরপরে নেক্সট, লাস্ট অফ দ্য স্টোরি, নাও ইউ সি দ্যাট ইজ ভেরি প্যাথেটিক, খুবই করুণ, বিষাদ। এই লাস্ট কাহিনির থেকে আমার একটা কথা মনে পড়ছে, আমরা শুনেছিলাম যে ভানু বন্দ্যোপাধ্যায় কমেডি সম্রাট বাংলা ফিল্মে যখন মারা যায় নাকি, শুনেছিলাম যে কথাটা, মারা যায় নাকি লোকে নাকি কাঁদেনি কেউ, তারা ওর চেহারাটা দেখে হাসছে। তারপরে ওনার যখন মা মারা যায়,
ভানু বন্দ্যোপাধ্যায় যখন কাঁদছিলেন তখন আরও সব লোক দেখে দেখে হাসছিলেন। ও কান্নাটাকেও লোকে ভাবছে কি যে কমেডি করছে, মানে এমনভাবে কাঁদছে, সেটাকে কিন্তু লোক মানে ওর প্রতি দয়া আসছে না, ওর প্রতি করুণা জাগছে না, কিন্তু ওই বন্দ্যোপাধ্যায়ের মুখটা দেখে লোকে হাসছে। মানে ওর চেহারাই এমন ছিল, ওর মুখের এক্সপ্রেশনই এমন ছিল যে লোক তাকে ভাবতো যে সবসময় যেন আমাদেরকে হাসাচ্ছে। এ ক্যারেক্টার অফ দ্য হিউমার, ফানি ক্যারেক্টার। তো এটা একটা কম্প্যারিজন তোমাদেরকে দিলাম, কেন বাংলাতে তোমরা এরকম জিনিস জানো, বাংলা এরকম ফিল্মও দেখেছো, অনেক আগেকার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্ম। ঠিক আছে, কাম টু দ্য পয়েন্ট, দ্য লাস্ট প্যারাগ্রাফ অফ দ্য স্টোরি নাও। হাফ এ সেঞ্চুরি লেটার, লেটার LATER, এই ওয়ার্ডগুলো জানতে হবে। LATER, লেটার। লেটার মানে পরে, LETTER, লেটার। লেটার মানে চিঠি বা পত্র। তো এটা একটা ওয়ার্ডস যেটা খুবই আমাদের কনফিউশন হয়, LATER, লেটার। তো হাফ এ সেঞ্চুরি লেটার, 50 বছর পর, হাফ এ সেঞ্চুরি, অর্ধশতক পর, 50 বছর পর এই ভোলা দাদু তখন 95 ইয়ার্স হয়ে গেছেন। 95 ইয়ার্স, 95 বছর উনি বেঁচে ছিলেন। হ্যাঁ, অনেক লম্বা সময়। তো 50 বছর পরে যখন উনি 95 ইয়ার্স হন, তখন ভোলা দাদু সবাইকে ছেড়ে চলে যান। মিন্স হি পাস্ট অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ 95। এবং তার স্ত্রী গ্র্যান্ডমা, হার এজ ওয়াজ 80 year old ওয়াইফ লেমেন্টেড মাচ। লেমেন্টেড মিন্স অনেক করুণ বিষাদ করে কান্না, জোরে জোরে কান্না। কান্নার অনেক রকম প্যাটার্ন আছে, যেমন একটা ক্রাই, যেমন আমরা প্রথমেই পড়লাম যে দ্য গ্র্যান্ডপা ওয়েল, WAIL, ওয়েল মানে জোরসে চিৎকার করা। কিন্তু ল্যামেন্টেড, ল্যামেন্টেড মানে করুণ, কেউ মারা গেছে তার দুঃখে কান্না, সেটাকে ল্যামেন্টেশন বলা হয়। তো ভার্ব ল্যামেন্ট, পাস্ট টেন্স ল্যামেন্টেড। নাও সি দ্যাট হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ, সি সেড উইথ এ সাই। খুব করুণভাবে, খুব বিষাদে ভোলা গ্র্যান্ডপার স্ত্রী, মিন্স দ্যাট দ্য গ্র্যান্ডমা অফ 80-year গ্র্যান্ডমা, খুবই করুণ বিষাদে বলে, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটন টু ব্রেথ। তোমরা জানো না, ওর কিছু হয়নি, ও তো ভুলে যায় না সব কিছু। তোমাদের দাদু সব কিছু ভুলে যায়, ওর কিছুই মনে থাকে না। কালকে রাতে ঘুমিয়ে গেছিল, ঘুমোতে ঘুমোতে নিঃশ্বাস নিতে ভুলে গেছে। মিন্স দ্যাট দ্য এন্ডিং অফ দ্য স্টোরি ইজ অলসো ভেরি প্যাথেটিক, বাট ইট ইজ অলসো এ মিক্সচার অফ হিউমার অলসো, হিউমার অ্যান্ড প্যাথোস। এক করুণ রসও আছে, সাথে সাথে এক হাস্যরসও আছে। যে বলছে কি যে মাস্ট হ্যাভ ফরগটন টু ব্রেথ, নিঃশ্বাস নিতে ভুলে গেছে। মানে এখানেও গ্র্যান্ডমায়ের বিশ্বাস হচ্ছে না যে দ্য গ্র্যান্ডফাদার, দ্য গ্র্যান্ডপা ইজ নো মোর, হি ইজ স্টিল অ্যালাইভ। শুধু ও নিঃশ্বাস নিতে ভুলে গেছে, কেন সবসময় ভুলে যায়। এ ভুলে যাওয়ার জন্য ওর মৃত্যুটাও বলছে, ও যে মারা গেছে সেটাকেও বলছে কি যে না, নিঃশ্বাস নিতে ভুলে গেছে। তো এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে এই কাহিনীর সমস্ত এক্সারসাইজকে বলবো। আমি মনে করি যে এই ভিডিও তোমাদের সবাইকে খুবই ভালো লাগবে, অ্যান্ড ইট ইজ ইউজফুল কোয়াইট।